শিরোনাম উত্তাল পাকিস্তানে ৪ নিরাপত্তা সদস্যসহ ৫ জন নিহত, ইসলামাবাদে সেনা মোতায়েন। এবার বিস্তারিত আলোচনা। পিটিআইয়ের নেতা কর্মীদের ইসলামাবাদ অভিমুখী মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটে। ২-৫ নভেম্বর পাকিস্তানের পাঞ্জাবের হাসান আবদাল এলাকায়। ছবি এফপি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই ঢাকা ইসলামাবাদমুখী জনস্রোতে উত্তাল পাকিস্তানে আজ মঙ্গলবার ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষোভ মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এ ঘটনায় ৪ জন প্যারাট্রুপার ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ প্যারাট্রুপার ও ২ পুলিশ সদস্য। পিটিআইয়ের বিক্ষোভ চলাকালে একই ধরনের ঘটনায় এ পর্যন্ত ৪ জন রেঞ্জার ও ২ পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক পুলিশ। আহত ব্যক্তিদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে উত্তাল ইসলামাবাদে সংবিধানের ২-৪-৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অশান্ত করার যেকোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীনগর মহাসড়কের ওই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্র জানিয়েছে। তার সহ ৫টি মরদেহ স্থানীয় পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে থাকা এক পুলিশ কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। আরও পড়ুন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অবরুদ্ধ, ব্যাপক সংঘর্ষ, গ্রেপ্তার ৪০০০। ইসলামাবাদের ডি চোকে জমায়েত করার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত। তবে সব বাধা উপেক্ষা করে গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে গেছে পিটিআই নেতাকর্মীদের গাড়িবহ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের ৫ পার্লামেন্ট সদস্যসহ প্রায় ৪,০০০ জনকে। ইসলামাবাদ অভিমুখী গাড়িবহরে রয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদের ডি চক এলাকায় তাদের বিক্ষোভ করার কথা রয়েছে।